রাধা নামের সুরে বাজে কৃষ্ণের মোহনবাসী। পূর্বরাগ থেকে বিরহে, বিরহ যত বাড়ে অদর্শনের ব্যথা তত বাড়ে, তত গভীর হয় বাঁশির সুর। রাধা ছাড়া অসম্পূর্ণ কৃষ্ণ। রাধাকে ভগবান কৃষ্ণের আধ্যাত্মিক শক্তি হিসেবে মনে করা হয়। রাধা লক্ষ্মীর অবতার। জন্মাষ্টমীর 15 দিন পর রাধা অষ্টমী পালন করা হয়। আজ সেই শুভ রাধা অষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমী থেকে রাধা জন্মাষ্টমীর মাঝের এই 15 দিন সময় রাধা একটি পদ্মপাতায় বিশ্রাম নেন। প্রবাদ বলে কৃষ্ণ না আসা পর্যন্ত রাধা চোখ খোলেন না। সেই কারণেই বেদ ও পুরাণ প্রভৃতিতে তাকে কৃষ্ণবল্লভা, কৃষ্ণাত্মা বা কৃষ্ণপ্রিয়া বলে অভিহিত করা হয়। রাজা বৃষভানু এবং তার স্ত্রী শ্রী কীর্তিকা রাধাকে নিজের মেয়ে হিসেবে বড় করছিলেন এবং 3টি কল্পতে রাধা ও কৃষ্ণের শক্তি বর্ণিত রয়েছে। কৃষ্ণের লাদিনী শক্তি হিসেবে শ্রীমতী রাধারানীর প্রকাশ হয়। শ্রীমতী রাধিকাই হচ্ছে আদি শক্তি। তপ্ত সোনার মতো গায়ের রং তার, রত্ন অলঙ্কারে বিভূষিতা। শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য তিনি নিজের অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের প্রকাশ করেন। এই সমস্ত ব্রজাঙ্গনারা রূপে গুণে সর্বোত্তমা ছিলেন। শ্রীমতী রাধারানী ও তার কায়বুচ্ছ গোপিকাদের মায়াবদ্ধ জীবদের মতো জন্মগ্রহণ করতে হয়নি। তারা সকলেই শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রকাশ। তারা গোলকে শাশ্বতকাল ধরে অবস্থান করছেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা বিলাস করে কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে শিবপার্বতীর সংবাদে ভৌম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জন্ম সম্পর্কে একটি কাহিনী পাওয়া যায়। সেই কাহিনী অনুযায়ী বৃন্দাবনে বৃষভানু রাজা নামে এক পরম ভক্ত বাস করতেন। তার কীর্তিদা সুন্দরী নামে এক প্রতিপ্রাণা স্ত্রী ছিল। তারই গর্ভে ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে মধ্যাহ্নে শুভক্ষণে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। বৃষভানুর কন্যারত্ন দর্শনে সমগ্র বৃন্দাবন দিব্যানন্দে মগ্ন হল। কন্যার রূপে সকলে মুগ্ধ হলেও তার চোখ কোনোভাবেই উন্মেলিত না হওয়ায় সকলে ভেবেছিল এই কন্যা সুন্দরী হলেও অন্ধ। এরকম ঘটনার নেপথ্যেও আছে এক উপকাহিনী, আর সেই কাহিনীটি হলো একদিন গোলকে কৃষ্ণ রাধারানীকে জ্ঞাপন করলেন যে তিনি অতি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করবেন। সুতরাং রাধারানী যেন সেখানে অবতরণ করেন। মর্ত্যজন্মে উভয়ের মধ্যে বিচিত্র মাধুর্যলীলা বিলাস হবে। কৃষ্ণের কথা শুনে রাধারানী বললেন যে যদি তাকে পৃথিবীতে অবতরণ করতে হয় তাহলে পরপুরুষের মুখ দর্শন করতে হবে। কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের রূপ মাধুরী ছাড়া অন্য কিছুই দর্শন করতে চান না। তাই তার পক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ কি করে করা সম্ভব? রাধারানীর যুক্তিসঙ্গত কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন যে সেই জন্য তার কোনো চিন্তারই কারণ নেই। রাধারানী সবসময় কৃষ্ণকেই দেখতে পাবেন। তবেই হরিপ্রিয়া রাধারানী মর্তলোকে অবতীর্ণ হতে রাজি হয়েছিলেন। এদিকে রাধিকার জন্ম উৎসব উপলক্ষে আমন্ত্রিত হয়ে স্ত্রী ও পুত্র সহ নন্দ মহারাজ বৃষভানু রাজার রাজপুরীতে এসে উপস্থিত হন। তারা পরস্পরে আনন্দে আলিঙ্গন করছিলেন। এক ফাঁকে কৃষ্ণ অন্তপুরে রাধার পালঙ্কের কাছে এসে দাঁড়ালেন। তখন শ্রীরাধা তার চোখ খুলে কৃষ্ণের দিকে তাকালেন। এইভাবেই উভয়কে দর্শন করে দিব্য আনন্দে নিমগ্ন হয়েছিলেন। বৃষভানু রাজা অন্তপুরে প্রবেশ করে দেখলেন রাধিকার চোখ উন্মিলিত করে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। তখন তিনি আনন্দের অতিশয্যে উভয়কে কোলে তুলে নিলেন এবং বুঝতে পারলেন যে কৃষ্ণই রাধাকে চক্ষুদান করেছেন। রাধার চক্ষু উন্মিলনের খবর পাওয়া মাত্র সমগ্র ব্রজবাসী আনন্দে উৎফুল্ল হয়েছিলেন। আরও একটি কাহিনী মেলে রাধার জন্ম প্রসঙ্গে। সেই কাহিনী অনুসারে কথিত আছে এক সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আসেন। সেই সময় পৃথিবীর রূপে মুগ্ধ হয়ে তিনি মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। সূর্যদেব দিনের পর দিন তপস্যায় রত থাকায় পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। স্বর্গের দেবতারা তখন সৃষ্টি রক্ষার জন্য শ্রীহরির শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু সূর্যের সামনে এসে তার ধ্যান ভঙ্গ করেন ও তাকে পর দিতে চান। সূর্যদেব তাকে বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যা দিন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি তাকে তথাস্তু বলে সেই বর প্রদান করেন। শ্রীহরি সূর্যকে বলেন যে পৃথিবীর ভার লাঘবের জন্য তিনি দেবকী ও বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করবেন এবং বৃন্দাবনে নন্দালয়ে পালিত হবেন। সূর্যদেব সেখানে বৃষভানুর রাজা হিসেবে জন্ম নেবেন।
এই বৃষভানুর মেয়ে হিসেবেই জন্ম হয় শ্রী রাধিকার। এই ত্রিলোকে শ্রীহরি একমাত্র রাধিকারই বশীভূত। শ্রীকৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন, কিন্তু রাধাই একমাত্র শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারে। শ্রী শ্রী রাধারানী হলেন প্রেম ও ভক্তির পরম প্রতীক। তার জন্মতিথি রাধা অষ্টমী শুধু একটি উৎসব নয়, এটি আমাদের হৃদয়ের অন্তঃস্থলে প্রেম, ভক্তি ও করুণার জাগরণ। ভগবান শ্রীকৃষ্ণ রাধার ভক্তিতে পূর্ণতা পান, তাই রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। এই বিশেষ দিনে আমরা সকলেই প্রার্থনা করি যেন শ্রীমতী রাধিকার অশেষ কৃপা আমাদের জীবনে বর্ষিত হয় এবং আমাদের হৃদয়ে ভক্তি, প্রেম ও সত্যের আলো চিরদিন জ্বলতে থাকে। রাধে রাধে।